টিএসপি টেলিকম মোবাইল সার্ভিসিং সেন্টারে আধুনিক যন্ত্রপাতি দ্বারা কাজ করা হয়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজ করা হয়। এই কাজটা আমি করলাম, এটা আগামী 15 দিনের ভিতরে যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমরা ঠিক করে দেব, একটি টাকাও নেব না। এখন যেই টাকা নিয়েছি এই টাকাই, এর পরবর্তীতে কোনো সমস্যা দেখা দিলে আমরা সেটা ফ্রিতে ঠিক করে দেব, কোনো টাকা নেব না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসনাইন টিএসপি টেলিকম থেকে। দেখতে পাচ্ছেন ফোনটি স্যামসুং লোগো এসেছে। এখন আমরা দেখব ফোনটি চালু হয় কিনা। আমরা অপেক্ষা করতেছি ফোনটি চালু হওয়ার জন্য। বন্ধ হয়ে গেল, ফোনটি কিন্তু চালু হয়নি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, চালু হলো না। আবার আমরা চেষ্টা করি চালু করার জন্য, দিলাম। এখন দেখেন কি হয়। দেখতে পাচ্ছেন ফোনটি চালু হইতেছে না। এই সমস্যাটি প্রায় সময় আমাদের ফোনে হয়ে থাকে, সেটা যে কোনো ব্র্যান্ডের ফোন হতে পারে। আমি এখানে স্যামসুং ব্র্যান্ডের ফোনটাকে নিলাম, যেটার এই সমস্যাটির জন্য কাস্টমার আমার কাছে নিয়ে আসছেন ঠিক করার জন্য। আপনাদের জানার সুবিধার্থে জানিয়ে রাখি, আমি মোহাম্মদ হাসনাইন টিএসপি টেলিকম থেকে। আমি দীর্ঘ অনেকদিন যাবত মোবাইল সার্ভিসিং এর ব্যবসা করে আসছি এবং প্রত্যেকটা কাস্টমারকে আমি খুব সুন্দরভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, সঠিক পরামর্শ এবং সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। এই ফোনটিতে যে সমস্যা আছে, এই সমস্যাটি আমরা মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরেই সমাধান করে দিই। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে এই ফোনটি কাজ করে দেখাবো। তো এটা যে সমস্যা, এই সমস্যাটির জন্য আমাকে ফোনটি খুলতে হবে। তো আমি এখন ফোনটি খোলার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো সবার প্রথমে আমরা ফোনের যে সিম টেরে আছে, সিম টেরে খুলবো, তারপরে ধারাবাহিকভাবে ফোনটাকে আমরা ডিসেম্বল করে ফেলবো। এখানে চাইলে আমরা ওপেনার ব্যবহার করতে পারি। এখানে হাত ব্যবহার করাটা যদিও ঠিক না, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এভাবেই খুলি, হাত ব্যবহার করে। এতে হাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে, এটা খোলার সময় এটা সাবধানতার সাথে খুলতে হয়, তা না হলে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা যদি একবার ছিঁড়ে যায় তাহলে এটা ঠিক করা প্রায় অসম্ভবের দিকে, কারণ এটা খুবই ছোট একটি লাইন। অনেক ক্ষেত্রে এগুলো রিপেয়ার করা যায়, তবে এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। তবে এটা যত সম্ভব সাবধানতার সাথে খোলার চেষ্টা করতে হয়, তা না হলে অনেকটা বিপদে পড়ে যেতে হয় আমাদেরকে। তো আমরা এখন এখান থেকে ফিঙ্গার সেন্সরটাকে আগে আলাদা করব কাজ করার সুবিধার্থে, তা না হলে এটা খুবই হালকা একটা জিনিস, এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো এখন আমরা এটাকে এক সাইডে রেখে দিয়ে আমরা যদি ফোনটাকে একটু দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন ফোনটিতে একেবারে ইনটেক একটি ফোন, ফ্রেশ কন্ডিশন। এখানে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত ফোনটা ওইভাবে খোলা হয়নি। দেখতে পাচ্ছেন এখানে একেবারেই ইনটেক একটা ফোন। তো এই ফোনটার আসলে এই সমস্যাটা কি জন্য হয়েছে আমরা এটা একটু যদি দেখার চেষ্টা করি। তো আমরা প্রথমে ব্যাটারিটাকে ডিসকানেক্ট করব, করার পরে আমরা দেখার চেষ্টা করব ফোনটাতে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা। এই ফোনটির যে সমস্যাটি হচ্ছে ফোনটি চালু হয় না। আমি এখন ফোনটিকে চালু করে দেখাচ্ছি, না কোনো ফিজিক্যাল ড্যামেজ নেই। এখন মাল্টিমিটারের সাহায্যে দেখব এটাতে কোনো শর্টিং ইস্যু আছে কিনা। তার আগে আমরা ব্যাটারি কানেক্টরের ভোল্টেজটা দেখি ঠিক আছে কিনা। তো আমরা ব্যাটারিটাকে মেপে দেখার চেষ্টা করব ভোল্টেজটা আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন 4.298 ভোল্ট আছে, তার মানে যথেষ্ট পরিমাণে ফোনের চার্জ আছে। এখন আমরা দেখব কোনো শর্টিং ইস্যু আছে কিনা। কোনো শর্ট নেই। Z33 এই ফোনটার কোনো শর্টিং ইস্যু আমরা পেলাম না। এছাড়াও আমরা আরো কয়েকটি চেক করেছি এবং আমরা শিওর সমস্যাটি আসলে কোথায়। এখন আমরা সেই জায়গা থেকে কাজটিকে সফল করব ইনশাআল্লাহ।
তো এখানে যে সমস্যাটি ছিল ইনশাল্লাহ আমরা সমাধান করে ফেলেছি। এখন আমরা ফোনটিকে ফিটিং করে ফেলবো। ফিটিং করার জন্য আমরা প্রথমে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাকে লাগিয়ে নিলাম এবং তো এখন আমরা ফোনটিকে চালু করে দেখি ফোনটি চালু হয় কিনা। ইনশাল্লাহ ফোনটি লোগো এসেছে, আমাদের ফুল কনফিডেন্স রয়েছে ফোনটি চালু হবে। এই ভিডিওটি আমি যেই জায়গাগুলোতে কাজ করেছি আমি কোনো রকম কাট করব না ইনশাল্লাহ, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে হয়তো ভিডিওটা অনেক বড় হতে পারে, তবে আমাদের কনফিডেন্স রয়েছে এই ফোনটি একদম ক্লিয়ার চালু হবে। তো দেখতে পাচ্ছেন ফোনটা এই মুহূর্তে চালু হয়ে গিয়েছে এবং আমরা ফোনটাকে চালাচ্ছি। এখানে ক্যামেরা ওপেন করলাম, তো দেখতে পাচ্ছেন ফোনটা একদম ক্লিয়ার রান হয়েছে। আমি যদি দেখাই ফোনটা চলতেছে, আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করলাম আসলে এই ফোনটিকে ঠিক করে। তো আমরা এই ফোনগুলো ছাড়াও অসংখ্য ব্র্যান্ড আছে যে ফোনগুলো আমরা সার্ভিসিং করে থাকি। আপনার হাতে থাকা যে কোনো ফোন যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে অরিজিনাল ডিসপ্লে, অরিজিনাল টাচ, অরিজিনাল ব্যাটারি, অরিজিনাল অ্যাক্সেসরিজ দিতে সক্ষম। টিএসপি টেলিকম মোবাইল সার্ভিসিং সেন্টারে আধুনিক যন্ত্রপাতি দ্বারা কাজ করা হয়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজ করা হয়। আমাদের কাছে প্রত্যেকটা ফোনের যেই কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলোর উপরে কিছু কাজের উপরে গ্যারান্টি থাকে। যেরকম এই কাজটা আমি করলাম, এটা আগামী 15 দিনের ভিতরে যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমরা ঠিক করে দেব, একটি টাকাও নেব না। এখন যেই টাকা নিয়েছি এই টাকাই, এর পরবর্তীতে কোনো সমস্যা দেখা দিলে আমরা সেটা ফ্রিতে ঠিক করে দেব, কোনো টাকা নেব না। কিন্তু ফোনের ডিসপ্লে এবং টাচ ডিসপ্লে এগুলাতে গ্যারান্টি হয় না, এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই মালগুলোতে গ্যারান্টি দেয় না কোম্পানি, তাই এর জন্য আমরাও গ্যারান্টি দিতে পারি না। তবে ফোনের যে হার্ডওয়্যারের যে সার্ভিসিং গুলো সেগুলোতে আমাদের গ্যারান্টি রয়েছে। বেসিক যেই কাজগুলো আছে মোটামুটি 10 থেকে 15 দিনের গ্যারান্টি রয়েছে।